উজিরের সাথে দেখা হওয়ার পর ওই উজিরের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এবং ওই উজিরের সাথে বন্ধুস্থায় হয়ে যায়। জোরে বলুন। একজন আল্লাহর আবেদ বান্দা, একজন আল্লাহ জাহেদ বান্দা, একজন নবী প্রেমিক, তার নাম হলো হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। পবিত্র মক্কা শরীফে, পবিত্র মদিনা শরীফে তার জন্মগ্রহণ হয়। নবী প্রেমিক এতই ছিলেন, আমার নবীকে এতই ভালোবাসতেন। এ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন মদিনা শরীফে। তার মায়ের নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী ছিলেন তার মা এতই তাকে ভালোবাসতো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় যখন খোদার জন্য কান্নাকাটি করে, শিশু অবস্থায় খোদার জন্য যখন কান্নাকাটি করে, এমন সময় শিশু অবস্থায় কান্নাকাটি যখন করে, খোদাই যখন কাতর হয়ে যায়, যখন কান্নাকাটি করে, এমন সময় মা জননী যখন থাকতে পারে না, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাতৃভূমি দিয়ে, তাকে মাতৃ স্নেহ দিয়ে তার নিজের বুকের দুধ পান করাইতেন। জোরে বলুন। নাম হলো হাসান বসরি। এ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা 130 জন সাহাবায়ে কেরামের, তিনি 130 জন সাহাবায়ে কেরামের গোলামি করেছেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এতটাই ছিলেন আল্লাহ ভক্ত এবং নবী ভক্ত এবং ওলি ভক্ত মানুষ ছিলেন, তারেফে আর ওই রকম মানুষ ছিল না, এতটাই মহব্বত করত। খেয়াল করে দেখুন বাপজি আমার, এতটাই ভালোবাসতো নবী পাককে। 130 জন সাহাবায়ে কেরামের সান্নিধ্য থেকে তিনি পড়াশোনা এবং ইলমে তাসাহুফ শিক্ষা করেছেন 130 জন সাহাবায়ে কেরামকে মিলে। 130 জনের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের কাছে ডাকেন এবং নিজের কাছে ডাকার পর হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক তিনাকে পড়াশোনা করায় এবং তিনাকে যত যেভাবে ইলমে শিক্ষা দেয় সেভাবে দিয়েছেন। জোরে বলুন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এইবারে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মুরিদ হওয়ার পর তিনি ছিলেন একজন ব্যবসায়ী, স্বর্ণ মুদ্রার ব্যবসা করেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ব্যবসার জন্য রোম শহরে যাওয়ার পর ওই রোম শহরের একজন উজিরের সাথে তার দেখা হয়ে যায়। ওই উজিরের সাথে দেখা হওয়ার পর ওই উজিরের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এবং ওই উজিরের সাথে বন্ধুস্থায় হয়ে যায়। জোরে বলুন। একদিন আমাদের দুনিয়ায় চলতে চলতে রাস্তায়, ট্রেনে, বাসে অনেক বন্ধু হয়ে যায়, যায় না? অনেক বন্ধু হয়ে যায় রাস্তায়, ঘাটে, পথে, যেখানে সেখানে যখন যাব। কোথায় যাচ্ছ? আমি অমুক জায়গা যাবো, আমি শিলিগুড়ি যাব, কে বলছে আমি মালদা যাব। যারা কলকাতা থেকে আসছে তাদের সাথে অটোমেটিকলি বন্ধু হয়ে যায়। তো এই রকম যাওয়া আসা করতে করতে বন্ধুস্থায়ী হয়ে যায় এবং ওই উজির হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি তো ধন মালিকের ব্যবসা করেন, আপনি তো মনোমাণিক্যের ব্যবসা করেন, আপনি তো সোনাদানার ব্যবসা করেন, চলুন হুজুর, আপনি আমার সাথে চলুন। কোথায় যাবেন? চলেন আজ ঘুরতে বেরোবো বলে একটা উটের পিছনে একটা ঘোড়ায়
একটি ঘোড়ার উপর সওয়ার হয়। ঘোড়ার উপর সওয়ার হওয়ার পর রাস্তা দিয়ে 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 যেতে 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 এমন সময় একটা বড় জঙ্গল পাই। জঙ্গলটা পার হওয়ার পরে দেখতে পাই সেখানে ধন আর মণিমুক্তার লেবাস, জোরে বলুন মণিমুক্তার দেশ। সেখানে গিয়ে পৌঁছে যাই। রোম শহর থেকে অনেকটা দূরে ওই উজির সঙ্গে করে নিয়ে যাই এবং সেইখানে গিয়ে দেখতে পাই মনোমাণিক্য ব্যবসা, মনোমাণিক অনেক সেখানে রয়েছে। এমন সময় তেনারা যেই দাঁড়াতেই একজন মানুষ, কিছু দল তারা আসতে লাগে। কিছু দল এসে একটা তাঁবু খাটানো ছিল, ওই তাঁবুকে গোল করে ঘিরে ঘিরে কি যেন বলতে বলতে চলে যায়, জোরে বলুন কি যেন বলতে বলতে যখন চলে যায় এমন সময় আবার দেখে কিছু লোক, আবার কিছু লোক তারা কি বলতে বলতে যেন চলে যায়। আবার দেখে একটু পর কিছু নারী, সুন্দরী সুন্দরী নারী এসে কি বলতে বলতে চলে যায়, জোরে বলুন। তারপরেই দেখে স্বয়ং রোম সম্রাট ওই তাঁবুর কাছে ঘুরতে ঘুরতে ভিতরে ঢুকে কি বলতে বলতে চলে যায়, জোরে বলুন। এমন সময় জিজ্ঞাসা করছে উজিরকে, উজির হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উজিরকে জিজ্ঞাসা করছে, উজির তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো এর কারণ কি, জোরে বলুন কারণ কি বলো। আল্লাহ প্রেমে কি মজা, খেয়াল করে দেখো বন্ধু, যার একটু যদি ঠোকা লেগে যায় যে মানুষটা হেদায়েত প্রাপ্তি হবে, সেই এক ঠোক করেই হেদায়েত প্রাপ্তি হবে। আর তাকে যদি হাজারো হাদিস কোরআন দিয়ে বোঝানো হয় সে কখনো হেদায়েত প্রাপ্তি হয় না। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন 7 নম্বর সূরা, সূরা আরাফের ভিতরে বলছেন আয়াত নম্বর 79 থেকে 78 থেকে 79, এই আয়াতের ভিতরে বলছেন যে আমি যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই তাকে একজন কামেল পীর দান করি, জোরে বলুন। পীরের কথা আজকে নয়, পীরের কথা অনেক দিন থেকে আসে। দেখুন বাপজি আমার, খেয়াল করে দেখুন মুর্শিদের কথা কতদিন থেকে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে মুরিদ হয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আলী কারিমুল্লাহ আজহুল হুজুরের কাছে মুরিদ হয়। তখন থেকেই মুরিদের নিয়ম ছিল, তখন থেকেই বায়াতের নিয়ম ছিল। আর আমাদের দেশের কিছু পান্ডারা, আজ কিছু ওয়াহাবি জাতের মাল, তারা এসে বলে এখন মুরিদ এসেছে, বলে না বলে না, এখন বলছে মুরিদ, মুরিদ হচ্ছে, বলে মুরিদ কোথাও নাই, বলে না বলে না। মসজিদে যাচ্ছে, যাওয়ার পরে বলছে বাপ তোমাদেরকে কিছু বলবো শোনো। মসজিদে যাওয়ার পর ঢুকে হাড়ি কলসি টিউবওয়েল পাই না যে বাড়ি সহ ল্যাপ কাঁথা নিয়ে চলে যায়। নিয়ে যাবার পরে সেখানে ঢুকে 10 দিন 20 দিন তাদের একটা কোটা থাকে, ততদিন পর্যন্ত মসজিদেই বাথরুম করে, মসজিদেই খায়, মসজিদেই শয় আর মানুষকে শিক্ষা দেয়। তারা বলে আমরা কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দেব। যারা নামাজ পড়েনি তাদেরকে ধরে বলছে ভাই চলো নামাজ পড়ি, যারা রোজা করেনি তাদেরকে বলছে ভাই চলো রোজা করি। এইভাবে তারা বলে আর লোককে বোঝায়। এটা তো ভালো কাজ, এটা ভালো কাজ, কিন্তু খেয়াল করে দেখুন এটার নাম দিয়েছে তাবলীগি জামাত। তাবলীগি জামাত, এটার নাম দিয়েছে তাবলীগি জামাত, কিন্তু এটা তাবলীগ জামাত নয়, এটা তালিমি জামাত, জোরে বলুন। আরে তাবলীগের নামে তালিমি ব্যবহার করো, যার কাজে কর্মে মিল নেই সে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের হতে পারে না, জোরে বলুন। যার কাজে কর্মে মিল নেই সে কোনোদিন নবী প্রেমিক হতে পারে না। আমি মুখে বলছি ভাত খেয়েছি, আর আমি মুখে বলছি আমি এটা চুরি করিনি, আর গোপনে আমি চুরি করেছি, এটা মিথ্যা। এটা কি মিথ্যা? আমি বলছি তাবলীগ করছি আর আমি ভিতরে তালিমি করছি, এটাও মিথ্যা। মিথ্যা না? মিথ্যা না?
কাজে কর্মে মিল রাখতে হবে। হে বন্ধু খেয়াল করে দেখুন, আমি কেন বলছি আপনাদের যে তাবলীগ আর তামিলি মানে কি? তালিমি মানে মুসলমানের কাছে গিয়ে বলা, ও ভাই আপনারা নামাজ পড়েননি, গুনাহ করেছেন, তাসের আড্ডায় বসে মদের আড্ডায় বসে গুনাহ করেছেন, চলুন চলুন আমরা যে নামাজ আদায় করি। এটা তালিম। এটা কি? এটা তালিম। আমি যারা রোজা রাখেনি তার কাছে গিয়ে বলছি, ভাই আপনি রোজা রাখেননি, আজ থেকে রোজা রাখুন, আল্লাহ অনেক শাস্তি দিয়েছে, আল্লাহ অনেক শাস্তি দিবে, আল্লাহ আপনার জন্য যারা নামাজ ও রোজা যারা কায়েম রাখে না তাদের জন্য জাহান্নাম অবশিষ্ট রয়েছে। এইভাবে বুঝিয়ে তাকে রোজার দিকে টানছেন, আমল করাচ্ছেন, রাত্রে 5 ওয়াক্ত নামাজ ধরাচ্ছেন। এটা তালিমি বলে। আর তাবলীগ বলে তাকে বেদিনদের কাছে গিয়ে দিন প্রচার করা। একজন হিন্দুর কাছে গিয়ে দিন প্রচার করুন, ভাই আপনি ইসলাম মানে জানেন না, ইসলাম মানে এটা, ইসলাম মানে ভালো, ইসলামে এই কাজগুলো ভালো, ইসলামে এই কাজগুলো করতে হবে। আপনি ইসলামের ছায়া তল দিয়ে আপনার সুমিষ্টি ভাষা তাকে প্রকাশ করে তাকে তাবলীগ প্রচার করছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেদিনদের কাছে গিয়ে দিন প্রচার করেছেন। এটার নাম তাবলীগ জামাত। জোরে বলুন। আর তালিমি জামাতকে বলছে তাবলীগ জামাত, তার মানে এদের মসজিদে আসার কোনো জায়গা নাই। জোরে বলুন। আরে তাবলীগের নামে তালিমি করছে, কত বড় চিটিংবাজ। তাবলীগের নামে তালিমি যদি করে তাকে মসজিদে আসতে দেবেন না। হিন্দুর কাছে যাক, আমি আসতে দিব। আমরা আহলে সুন্নাতুল ওয়াল জামাত কেন আরো আসতে দেই না? তার কারণ হলো তারা মসজিদে এসে বলবে 49 বার এই সূরা পড়লে এত নেকি, 100 বার এই সূরা পড়লে এত নেকি, দরুদ শরীফ পড়লে এত নেকি, 100 বার দরুদ শরীফ পড়লে এত ফজিলত। সব বলার পরে লাস্টে আপনাকে বলল হুজুর কিয়াম করলেও হয় না করলেও হয়। কি বললো? কিয়াম করলেও হয় ও না করলেও হয়, তবে না করাই ঠিক। করেনি বলো, বলছে না যে করেন না, তা বলছে কিয়াম না করলেও হয়, করলেও হয়, ও না করাই ভালো। এই যে আপনাকে মুরগির পায়খানা দিল, আপনাকে ভালো প্লেটে আমি খাবার দিলাম, তাতে আপনি খাচ্ছেন, তার ভিতরে এক কোনায় যদি আমি মুরগির পায়খানা দিয়ে আপনি খাবেন না, সে বিরিয়ানি হোক, পোলাও হোক, যে যতই দামি খাবার হোক, তার পাশে যদি একটু মুরগির পায়খানা দিই আপনি খাবেন না। ঠিক ততরূপ আপনাকে আপনার রুচি হলে আপনি খাবেন, রুচি না হলে খাবেন না। তাহলে রুচির ওপর যেমন নির্ভর, যারা আমাদেরকে দিন শিক্ষা দিতে আসছে, তালিমি শিক্ষা দিতে আসছে, আসার পর বলছে এই যে কিয়াম করলেও হয় না করলেও হয়, নবী নূরের তৈরি, এটা সঠিকভাবে জানা যায় না, এটা জাল। এই যে আপনি বুঝতে পারছেন না, সাধারণ মানুষ আপনার ভিতরে একটু একটু করে ওই মুরগির পায়খানার মতন পায়খানা দিচ্ছে, এইটা কোনোদিন সম্ভবপর নয়। আহলে সুন্নাতুল জামাত কখনো এটাকে প্রশ্রয় দেয় না। জোরে বলুন। হে বন্ধু খেয়াল করে দেখুন, আমি যেখানে ছিলাম বায়াতের কথা এরাই বলে, বায়াতের কথা কোথাও নেই। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হয়েছেন ভাই হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কালের নবীর আমল থেকেই বায়াত শুরু। জোরে বলুন। আবার আল্লাহ পাক বলছেন যে আমার কাছে সাহাবায়ে কেরাম আসতো, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করত। জোরে বলুন। এই দেখুন খেয়াল করে, যে ঘটনার দিকে আমি ছিলাম সে ঘটনার দিকে এগিয়ে যাই। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উজিরকে জিজ্ঞাসা করলো, উজির এর কারণ কি বলো, এর কারণ কি বলো। তারা সবাই কি যেন বলতে বলতে চলে যায়, তাদের ভাষা তো আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে বলো। এমন সময় উজির বলছেন, হুজুর
তারা এসেছিল, প্রথম যারা এসেছিল তারা হইল সৈন্যদল, রাজার সৈন্যদল। তারা এসে বহুদিন পূর্বে এইখানে রাজার একজন ছেলে ছিল, রাজার একটি পুত্র সন্তান ছিল। রাজা ওই বাদশা ওই পুত্র সন্তানকে খুব ভালোবাসতেন, তার কাছ থেকে অতি দুর্বল হয়েছিল। কেননা এই পুত্রের যদি কিছু হয়ে যায় রাজা থাকতে পারবে না। জোরে বলুন। সেই পুত্রকে ভালোবাসত। এমন সময় অনেক রোগাক্রান্ত অবস্থায়, কিছুদিন রোগাক্রান্ত অবস্থায় এই বাচ্চাটিকে, এই ছেলেটিকে বাদশা অনেক ভালোবাসত। অনেক ডাক্তার দেখিয়ে, অনেক রোজা দেখিয়ে, অনেক কবিরাজ দেখিয়ে এই বাচ্চাটাকে টিকানো হয়নি, এই মানুষটাকে টিকানো যায়নি, রাজপুত্র রাজকুমারকে টিকানো যায়নি। তিনি জীবনের মতো ইন্তেকাল করে গেছে। হুজুর ইন্তেকাল করে গেছেন। সেই জন্য প্রথম সৈন্যদল রাজার দরবার থেকে এসেছিল। রাজার দরবার থেকে আসার পর ওই জায়গায় বলছিল তারা, হে রাজপুত্র, ও রাজপুত্র, আমাদের যদি শক্তি থাকতো, আমরা সৈন্যদল, আমাদের অগাধ শক্তি, আমাদের যদি শক্তি থাকতো, এই শক্তি দিয়ে আমরা তোমাকে বাঁচিয়ে নিতাম। কিন্তু যিনি এইটা করেছে, এক কথায় যিনি মৃত্যু দিয়েছে, তিনি তো আল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করা কোনোদিন যায় না। এই জন্য আমরা আপনাকে বাঁচাতে পারলাম না। কিন্তু যদি যুদ্ধ করে বাঁচানো যেত তাহলে আমরা সৈন্যদল যুদ্ধ করেই বাঁচাতাম। জোরে বলুন। উজির বলছে, হে উজির বলছে যে আজকে সেই দিন, আজকে ওই দিন যে প্রতি বছর বাদশা এই জায়গায় আসে, প্রতি বছর বাদশা এই জায়গায় আসে। হাসান বসরি দেখতে থাকে, চোখের পানি ঝরঝর করে কেঁদে ফেলে আর বলে, প্রতি বছর রাজা এই দিনটাতে আসে এবং একটা মহতী সভা করে, এবং সভা করার পর সেখানে মানুষকে কিছু খাওয়ায়, এবং এইভাবে বলতে বলতে চলে যায়। আজ প্রথম যখন সৈন্যদল এসেছিল এই কথা বলেছিল। জোরে বলুন। প্রথম দল যখন বলেছিল, দ্বিতীয় দল যখন এলো, তারা অন্য কোনো মানুষ ছিল না, তারা মানুষ ছিল, তারা পাণ্ডিত্য অর্জন করেছিল, তারা অনেক পাণ্ডিত পুরোহিত। রাজার দরবারে অনেক পুরোহিত থাকতো। ওই পুরোহিতরা এসে, অনেক পুরোহিতরা এসে সেইখানে, অনেক পুরোহিতরা এসে সেইখানে এসে বললেন, কি বললেন, সেইখানে এসে তারা বলতে থাকে, হে রাজপুত্র, যদি আমাদের শক্তি থাকতো, সেই শক্তি দিয়ে আমরা আমাদের ইলম ও বুদ্ধির দ্বারাই, আমাদের জ্ঞানের দ্বারাই আমরা যদি তোমাকে বাঁচানো সম্ভবপর হতো, ও আমার সোনার ছেলে, ও আমাদের মহামানব, আপনাকে বাঁচিয়ে নিতাম। কিন্তু আমাদের এত শিক্ষার বলাই, এত শিক্ষার বলাই আমরা বাঁচাতে পারলাম না, আমরা তোমাকে বাঁচাতে পারলাম না। এইটা বলতে বলতে চলে যায়। জোরে বলুন। তারপরে খেয়াল করে দেখুন, তারপরে উজির বলছে, কি বলছে, হাসান বসরি হুজুর, একটু খেয়াল করে দেখুন, তৃতীয় নম্বরে যে নারীগুলো এসেছিল, ওই নারীগুলো হলো রাজার দরবারের কর্মচারী, রাজার দরবারের কর্মচারী। তারা এসে হযরতে ওই মহামানবকে বলছেন, ওই রাজার পুত্রকে বলছেন, হে আমাদের পুত্র, হে আমাদের মালিক, আপনাকে যদি সুন্দর এই রত্নগুলো দিয়ে যদি আপনাকে বাঁচানো যেত, আমরা আপনাকে বাঁচিয়ে নিতাম। এবং সুন্দরী সুন্দরী মহিলাদের পরস্পর্শে, সুন্দরী সুন্দরী মহিলা দিয়ে যদি আপনাদেরকে বাঁচানো যেত, সুন্দরী সুন্দরী মহিলা দিয়ে,
লোভ দেখিয়ে যদি বাঁচানো যেত আমরা তাই করতাম। এই বলতে বলতে তারা চলে যায় এবং স্বয়ং যখন রাজা আসে, রাজা ঢোকার পর ওই তাঁবুর ভিতরে ঢোকার পর রাজা একটা কথা বলেছিল। রাজা বলেছিল, হে আমার বেটা, আমি তোমার জন্য সব কিছু নিয়ে এসেছি, দেখো সব কিছু নিয়ে এসেছি দেখো, কিন্তু কোনো কিছুই কাজে আসে নাই। যদি এর দ্বারাই তোমাকে বাঁচানো যেত তাহলে আমরা তাই করতাম, কিন্তু যিনি এইটা করেছে তাকে তো এই সব দিয়ে ভোলানো যায় না। এই বলতে বলতে রাজা কাঁদতে কাঁদতে চলে যায়। জোরে বলুন। রাজা কাঁদতে কাঁদতে চলে যায়। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শোনার পর দুই চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায় এবং ঝরঝর করে ঝরে যাবার পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি আর কোনোদিন এই ব্যবসা করব না, আজ থেকে আমি আর কোনোদিন সংসারের মোহে জড়াবো না, আজ থেকে আর আমি কোনোদিন সংসারের মোহে জড়িয়ে আমি পাপ কাজ করব না, আজ থেকে আমি আর কোনোদিন কাউকে ঠগাবো না, আজ থেকে আর আমি কোনোদিন কাউকে আমি ধোকা দেব না, আজ থেকে আমি পুরোপুরি ত্যাগ হয়ে গেলাম। আমি দুনিয়া লোকালয় ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে গেলাম আল্লাহর ইবাদত করতে, যে আল্লাহ রব্বুল ইজ্জাতকে ছাড়া কিছুই চলে না, ওই রব্বুল ইজ্জাতের ইবাদত করতে চলে গেলাম। জোরে বলুন। সংসার ত্যাগ করে তিনি ইবাদতে মশগুল হন। একাত্তরে কথিত আছে এবং পুস্তকে লেখা আছে এবং কিতাবে লেখা আছে, একাত্তরে 70 বছর ধরে ইবাদত করতেন। জোরে বলুন। 70 বছর পর্যন্ত তিনি 70 বছর একাধারে বিনা ওযুতে কোনোদিন ছিলেন না। 70 বছর ধরে ওযু অবস্থায় ছিলেন। জোরে বলুন। যদি কখনো কখনো ওযু ভেঙে যেত, আবার সঙ্গে সঙ্গে গিয়ে তাড়াতাড়ি করে ওযু করে নিত। জোরে বলুন। আল্লাহ প্রেমিক কাকে দেখুন, নবী প্রেমিক কাকে বলে দেখুন। আল্লাহর মহব্বত তাদের অন্তরকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকেও ভালোবাসে। আল্লাহ রব্বুল ইজ্জাত বলছেন, আমি হে দুনিয়ার মানুষ তোমরা আমার হয়ে যাও আর আমি তোমার হয়ে যাব। জোরে বলো।